নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ 1:4:12 গ্রেডে জানুয়ারি থেকেই বেতন কার্যকর ২২ লক্ষ কর্মচারীর মুখে স্বস্তি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই সরকারি চাকরিজীবী মহোদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে। নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশকে কেন্দ্র করে দেশের সরকারি প্রশাসনে আবারও শুরু হয়েছে এক নতুন অধ্যায়। দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা, দাবি ও আন্দোলনের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশিত হয়েছে। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হয়েছে, সরকারি কর্মচারীদের আর অনিশ্চয়তায় রাখা হবে না। জানুয়ারির শুরু থেকেই নতুন পে স্কেল কার্যকর হবে বলে নিশ্চিত করা হয়েছে, যা দেশের প্রায় ২২ লক্ষ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। এই নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল 1:4 এবং 12টি গ্রেড কাঠামো, অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ব্যবধান রাখা হয়েছে, যাতে প্রশাসনের নিচের স্তরের কর্মচারীরাও ন্যায্য মর্যাদা ও আর্থিক নিরাপত্তা পান। এই কাঠামো প্রণয়নের ক্ষেত্রে বর্তমান বাজার মূল্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও পারিবারিক ব্যয়ের বিষয়গুলো বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র। সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ড মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি বিষয় বারবার উল্লেখ করে আসছেন, রাষ্ট্রের মূল চালিকা শক্তি হল সৎ ও কর্মক্ষম প্রশাসন। সেই প্রশাসনকে শক্তিশালী করতে হলে আগে নিশ্চিত করতে হবে তাদের ন্যায্য বেতন ও সম্মান। নবম জাতীয় পে স্কেল সেই দর্শনেরই বাস্তব প্রতিফলন। গ্যাজেট প্রকাশের পর এক বিবৃতিতে তিনি বলেন, এই পে স্কেল কেবল বেতন বৃদ্ধির দলিল নয়, এটি রাষ্ট্র ও কর্মচারীদের মধ্যে নতুন আস্থার চুক্তি। নতুন পে স্কেল অনুযায়ী 12টি গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রেডের মধ্যে ধাপে ধাপে বেতন বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে। এর ফলে একজন কর্মচারী চাকরির শুরু থেকেই ভবিষ্যৎ আর্থিক অগ্রগতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন। দীর্ঘদিন ধরে যে অভিযোগ ছিল বেতন কাঠামো জটিল, অস্পষ্ট এবং বৈষম্যমূলক, এই নতুন কাঠামো সেই অভিযোগ অনেকাংশেই দূর করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নেন। সরকারি কর্মচারীদের বড় একটি অংশ এতদিন মনে করতেন তারা রাষ্ট্রের জন্য নিরলস কাজ করলেও আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন। নবম পে স্কেলের মাধ্যমে সেই হতাশা অনেকটাই কেটে যাবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য এই পে স্কেল একটি বড় স্বস্তির খবর। অনেকেই বলছেন মাস শেষে সংসার চালানো, সন্তানদের পড়াশোনা ও চিকিৎসা ব্যয় মেটাতে তাদের আর আগের মতো হিমশিম খেতে হবে না। এই পে স্কেল কার্যকরের সময় নির্ধারণ করা হয়েছে জানুয়ারির শুরু থেকেই, অর্থাৎ নতুন বছরের শুরুতেই সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুফল পাবেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের জটিলতা বা বিলম্ব ছাড়াই নতুন বেতন প্রদান করা যায়। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে শুরু করে সব মন্ত্রণালয়কে এ বিষয়ে সমন্বয় করতে বলা হয়েছে। নবম জাতীয় পে স্কেল নিয়ে অতীতে নানা ধরনের গুঞ্জন ও বিভ্রান্তি ছিল। কখনো বলা হচ্ছিল গ্যাজেট আটকে গেছে, কখনো বলা হচ্ছিল স্থিতিঘটি। তবে গ্যাজেট প্রকাশের মাধ্যমে সেই সব জল্পনার অবসান ঘটেছে। প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং কোনোভাবেই পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। এটি বাস্তবায়ন করেই সরকার সামনে এগোবে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, নবম পে স্কেল বাস্তবায়নের ফলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে। সরকারি কর্মচারীরা যখন বেশি আয় করবেন তখন তারা বাজারে বেশি খরচ করবেন, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। যদিও এর ফলে সরকারের ব্যয় কিছুটা বাড়বে, তবে দীর্ঘমেয়াদে এটি রাজস্ব আদায় ও আর্থিক গতিশীলতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে দুর্নীতি কমানোর ক্ষেত্রেও নবম পে স্কেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পর্যাপ্ত বেতন ও সুবিধা পেলে অনেক ক্ষেত্রেই অসাধু পথে যাওয়ার প্রবণতা কমে আসে, এমন মত বহু অর্থনীতিবিদ ও প্রশাসন বিশেষজ্ঞের। সরকারও আশা করছে নতুন পে স্কেলের মাধ্যমে সরকারি সেবার মান বাড়বে এবং জনগণ আরও দক্ষ ও দায়িত্বশীল প্রশাসন পাবে। নবম জাতীয় পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভবিষ্যতের জন্য একটি মানদণ্ড তৈরি করা। এই পে স্কেল শুধু বর্তমান কর্মচারীদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের সরকারি চাকরি প্রার্থীদের জন্য একটি দিক নির্দেশনা। এতে করে সরকারি চাকরি আবারও মেধাবীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে, যা দেশের সামগ্রিক প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে। গ্যাজেট প্রকাশের পর দেশের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও মাঠ পর্যায়ের অফিসগুলোতে স্বস্তির নিঃশ্বাস দেখা গেছে। অনেক কর্মচারী বলছেন, দীর্ঘদিন পর তারা মনে করছেন রাষ্ট্র তাদের কথা শুনেছে। এই মানসিক স্বস্তিও কর্মক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি বড় নৈতিগত পরিবর্তনের প্রতীক। 1:4 অনুপাতে 12টি গ্রেডে বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে সরকার একটি ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছে। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই উদ্যোগ দেশের 22 লক্ষ সরকারি কর্মচারীর জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে। নতুন বছরের শুরুতেই এই পে স্কেল কার্যকর হওয়ার মাধ্যমে সরকারি কর্মচারীদের মুখে যে স্বস্তির হাসি ফিরছে তা সামগ্রিক প্রশাসন ও অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে। এখন দেখার বিষয়, এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সরকার কতটা দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে পারে। তবে একথা নিঃসন্দেহে বলা যায়, নবম জাতীয় পে স্কেল দেশের সরকারি চাকরির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।